হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন হয়ে গেল তোমাদের কাছে নতুন করে কোনো ভিডিও দেওয়া হয়নি। তাই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। গত 26শে জানুয়ারি আমি গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপ বেড়াতে। তো তারই কিছু ভিডিও আমি তুলে নিয়েছি। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। দেখো, আমি আর আমার হাজব্যান্ড বাসের মধ্যে চেপে গেছি। ভোর 3:15 আমাদেরকে নামিয়ে দিয়েছিল মায়াপুরে। তখনও কিন্তু মন্দিরের গেট খুলেনি। আমরা সামনে দাঁড়িয়েছি, 4টার সময় মন্দিরের গেট খোলে। তো আমরা মঙ্গল আরতির দর্শন করে একটু রাস্তায় বেরিয়ে পড়েছি। এত কুয়াশা আর এত ঠান্ডা ছিল সেদিনকে। তো দেখো, এটা গঙ্গা পাড়, এখানে গঙ্গা মায়ের মূর্তি আছে। তো অনেকেই এসছেন গঙ্গা দর্শন করতে ভোরবেলায়, মানে ভোরবেলা না, সকালবেলা। তো এত ঠান্ডা আর কুয়াশার মধ্যে কিন্তু অনেকেও গঙ্গা স্নান করছে। এত কুয়াশা, কিচ্ছু দেখতে পাওয়া যায়নি। দেখো, পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে। এটা হচ্ছে একটা গৌড়ীয় মঠ, অনেক গৌড়ীয় মঠ আছে, এটা তার মধ্যে একটা। সকালবেলা অনেক বাস কিন্তু চলে এসছে, অনেক দর্শনার্থী চলে এসছে। দেখো, সকলের টিফিন করা হচ্ছে। তো আমরাও টিফিন করে চলে এসেছি আবারও রাধা মাধবের দর্শন করতে। এটা নতুন মন্দির যেটা এখন হচ্ছে, এর কাজ কিন্তু হচ্ছে বহু বছর ধরে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এটা হচ্ছে মায়াপুর গেট, ইসকনের গেট। সকালে সেভাবে কিন্তু ভিড় হয়নি। দেখো, এটা হচ্ছে গদা ভবন, অনেকগুলোই ভবন আছে, এর মধ্যে এটা একটা। এটা হচ্ছে মায়াপুর ইসকন মন্দির লাগোয়া। এটা নতুন মন্দির যেটা কাজ হচ্ছে, পাশের থেকে ছবিটা তুলেছি আমি। তো শীতকাল এখন, তার জন্য নানা রকম ফুল দিয়ে সাজিয়েছে মন্দিরটা। এটা হচ্ছে মূল মন্দির, এখানে রাধা মাধব প্রতিষ্ঠিত আছেন আর কি। তো দেখো কি সুন্দর নতুন নতুন ফুল দিয়ে সাজিয়েছে মন্দিরটা, খুব সুন্দর দেখতে লাগছিল। এটা হচ্ছে বিকালের পরিবেশ, মন্দিরের পাশে এটা একটা পুকুর। তো বিকালেও খুব ভিড় হয়, অনেক দর্শনার্থী আসে রাধা মাধবকে দর্শন করতে, খুব ভিড় হয় বিকালে। তো দেখো, আমরা বিকেলবেলায় এসেছি রাধা মাধবকে আরও একবার দর্শন করতে। এটা হচ্ছে মন্দিরের সামনের রাস্তা, এখান থেকে মন্দিরটা ভালো দেখতে পাওয়া যাচ্ছিলো, ওই জন্য ছবিটা তুলেছি। এটা হচ্ছে সন্ধ্যার মার্কেট মায়াপুরে। আমরা নবদ্বীপ যাইনি, কেন কি আমি নবদ্বীপ অনেকবার গেছি, তার জন্য যাইনি, ওই জন্য মায়াপুরের মধ্যেই ছিলাম। তো সন্ধ্যাবেলার মার্কেটটা খুব ভিড় হয়, সমস্ত দোকানে, সমস্ত খাবারের স্টলে খুব ভিড় হয়। এটা হচ্ছে গৌড়ীয় মঠ, যেখানে আমরা ছিলাম। তো আমাদের মায়াপুর খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। মায়াপুরে যে সমস্ত জিনিসগুলো দেখলাম খুব ভালো লাগলো। মানে মায়াপুরে এর আগেও আমি গেছি 2-3 বার, তো আরও নতুন করে সাজানো হয়েছে মায়াপুরকে, আরও দেখে সেটা ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন নতুন বন্ধু আসছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা, বাই।